বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيدنا وسندنا ومولانا محمد النبي الأمين الكريم الحنين الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد। সম্মানিত উপস্থিতি, দরবারের মাহফিলগুলোতে যদি দরুদ শরীফ পড়েন এই কথা বলতে হয় তাইলে এটা আমার হায়া লাগবে। আমরা সবাই যার যার অবস্থানের জানান দেই মহব্বতের সাথে। আমরা দুই একবার দরুদ শরীফ পড়ব। আপনাদের দরুদ এটা একটা মাহল তৈরি করবে, আমরা কিছু কথা বলতে পারবো। সুতরাং মহব্বত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা। ওয়া রাফা'না লাকা যিকরাক, কোরআন পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকবাদুনা মাজরুহাতুন মিল সাইফে হিজরিল মুস্তাফা
أهل بلدة فيها النبي المحتشم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللہ کیا جہنم اب بھی نہ سرد ہوگا اللہ کیا جہنم اب بھی نہ سرد ہوگا رو رو کے مصطفیٰ نے دریا بہا دیے ہیں اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত বগির বামুটিয়া সিদ্দিকিয়া দরবার শরীফের ৪২তম বার্ষিকী সালে সোয়াব ও দোয়ার মাহফিলের সম্মানিত পীর সাহেব কেবলা মুদ্দাজিল্লুহুল আলী দামা ইকবালুহ এবং মাহফিল পরিচালনায় হযরত মাওলানা আবুল বাশার পীর সাহেব কেবলা এবং মুফতি মাওলানা গোলাম হক্কানি, মুফতি মাওলানা গোলাম কবির কাদরি সাহেব সহ স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সুদীজন, সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, অত্র দরবারের সাথে বিভিন্নভাবে যারা সম্পৃক্ত মুতাআল্লিকিন, মুহিব্বিন, মুরিদিন, আশিকিন, পর্দার আড়ালে যে সমস্ত মা ও বোনেরা বসে শুনছেন, বিশেষ করে অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন, আমার সাথে এখন যুক্ত আছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র কোরআনের একেবারে সবচেয়ে ছোট সূরা, এটা আজকে আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। মাওলাই করিম যতটুকুন তৌফিক দান করেন, আমরা চেষ্টা করব কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে। আমি কথাটা হযরতে শাইখুল ইসলাম আবু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের হাদিস শরীফের জগতে যেমন কিছু বিখ্যাত কিতাব আছে, আমরা সবাই চিনি। বুখারী শরীফ বললে বুঝি, মুসলিম বললে বুঝি, তিরমিজি, আবু দাউদ বললে বুঝি।
তাফসীরের কিতাবের মধ্যে আপনারা সব সময় বলেন জালালাইন, ইবনে কাসির, কুরতুবী, এই ধরনের কিছু বড় বড় কিতাব। তাসাউফ জগতের মধ্যেও কিছু কিতাব আছে অনেক বড় বড়। আমাদের অনেক ভাইয়েরা না জেনে না বুঝে টাস করে কথা একটা বলে ফেলে। মনে রাখবেন, হাদিসের কিতাবও তখন রচনা শুরু হয় নাই যখন তাসাউফের কিতাব রচনা শুরু হয়েছে। হযরতে ইমাম হারিস আল মুহাসিবি, আমি কথাগুলা বলি আপনারা যতটুকু বুঝবেন বুঝবেন, অনেক ধরনের শ্রোতা থাকে তো সবার জন্য খেয়াল করে বলতে হয়। অনেক কথা হয়তো আপনারা বুঝবেন না, আপনারা বলবেন হুজুর এই বকওয়াস এখানে কেন করতেছে। হযরত হারিস আল মুহাসিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা হুজুর গৌসুল আজমের অনেক 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 আগে। হুজুরের জন্ম 130-35, মানে ওনার পিঠ তাবেঈনের পিঠের সাথে লাগানো, অনেক আগের না। উনি কিতাব লিখেছেন রিসালাতুল মুস্তারশিদিন। হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, উনি কিন্তু সবার ইমাম, ইমাম মুসলিমেরও ইমাম, বুখারীরও ইমাম। উনি কিতাব লিখেছেন কিতাবুজ যুহদ ওয়ার রাকায়েক। কিসের কিতাব? তাসাউফের কিতাব। বুখারী মুসলিমেরও শেখ, দাদা শেখ ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, উনিও লিখেছেন কিতাবুজ যুহদ ওয়ার রাকায়েক, তাসাউফের কিতাব। হযরত ইমাম ওয়াকি ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন। হুজুর ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন, আজকেরা তো ইমামে আজম তো তাবেঈ, তাইলে আমার নবীর তৃতীয় প্রজন্ম, তো ইমামে আজমের মজলিসে যিনি বসেছেন উনি তাবেউত তাবেঈ, ঠিক না? তো হযরতে ইমামে আজম যদি তাবেঈ হয় তো ওয়াকি ইবনুল জাররাহ হবেন তাবেউত তাবেঈ। একে তো তাবেউত তাবেঈ, দ্বিতীয়ত আলেম কুল শিরোমণি, যাদেরকে ইমামে আজম গুরুত্ব দিতেন। তো ইমামে আজম যখন কোনো ছাত্রকে গুরুত্ব দেন তো উনি ইমামে আজমের না ছাত্র, বাকি পুরা দুনিয়ার আলেম, শিক্ষক। হযরত ইমাম ওয়াকি ইবনুল জাররাহ এত বড় মহান হাস্তি, উনিও কিতাব লিখেছেন কিতাবুজ যুহদ ওয়ার রাকায়েক। আমি শুধু আপনাদেরকে ওই লবণের মধ্যে, আটার মধ্যে লবণ ছিটা মারে না আমাদের মা বোনেরা রুটি বানানোর জন্য, তো সেখানে আটা বেশি থাকে না লবণ বেশি থাকে? আটা কেমন বেশি, লবণ তো একটু করে এমনি। আমরা চট্টগ্রামের ভাষায় বলি হাসা মিশা দিছে। কি দিছে? হাসা মিশা। তো আমি এখন আপনাদেরকে যে বইগুলোর নাম বলছি এগুলো তো হাসা মিশা বলছি। সমুদ্র থেকে 2-4টা মাছ, এবার আপনারা চিন্তা করে দেখেন, আপনারা ঠাস করে বলেন এগুলো আগে ছিল না পরে। ও ভাই, আপনি আগে পরে আপনি বুঝার জন্য আগে লাইব্রেরিতে বসেন, বসে দেখেন। আপনি জিন্দেগিতে তাসাউফের একটা কিতাব উল্টান নাই। আপনি যদি বলেন এ সুফিবাদ এগুলা নাই, ও দুনিয়া আশেকদের ছিল। দুনিয়া কাদের ছিল? আশেকদের। বাজার বসিয়েছে আশেকরা, মাদ্রাসা পরবর্তীতে আশেকের মুরিদরা বানিয়েছে, কিন্তু বাজার সাজিয়েছিল আশেকরা। জামানা ছিল, খতম হয়ে গেছে, বাজার বন্ধ হয়ে গেছে। এখন আপনি অনেক বাজার বন্ধ হয়ে গেছে না হুজুর, এখানে তো বাজার ছিল, বন্ধ হয়ে গেছে। একটা সময় ছিল এক জায়গার মধ্যে বায়েজিদ বিস্তামি বাজার নিয়ে বসেছে, তো আরেক জায়গায় জুনাইদ আল বাগদাদি বসেছে। এক জায়গায় মারুফ কারখি বসেছে, তো আরেক জায়গায় সাহাল তুস্তারি বসেছে। এক জায়গায় হাবিব আল আজমি বসেছে, তো আরেক জায়গার মধ্যে হযরতে জুন্নুন আল মাসরি বসেছে। কোন জায়গায় বিশির আল হাফি বসেছে, তো কোন জায়গায় ফুদাইল ইবনে ইয়াজ বসেছে। জামানা ছিল, আশেকও ছিল, এশকও ছিল। এশক খতম হতে গিয়েছে। দুনিয়া যখন টাকা পয়সা, চাকচিক্য, লোভ, লালসা, একজনের সাথে একজনের প্রতিযোগিতা, আমি, আমার জন্য, আমার কারণে, আমি, এগুলা সব যখন পৃথিবীর মধ্যে আসা শুরু করেছে, পৃথিবী থেকে এশক বিদায় নিয়েছে। মানুষ যখন সব কিছুর ক্ষেত্রে কেন, কি কারণে, কিভাবে, এশক বিদায় নিয়েছে।
নতুবা আমাদের দ্বীনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এশকের উপর। যদি এশক ভিত্তিপ্রস্তর না হইতো তো আকল বলছে এটা ঘাম, শরীয়ত বলছে এটা ঘাম নাজায়েজ, এশক বলছে এটা আমার হাবিবের ঘাম, আতর ব্যবহার করো। আপনারা বুঝতে পেরেছেন? আকল বলছে এটা চুল, আমরা এখন বলি না নবীর চুল, হায় হায়, এটা আকলের কথা। কিন্তু এশক বলছে চুল মুবারক। এশক কি বলেছে? চুল মুবারক। আকল বলছে নাজায়েজ, ফেলে রাখো। এশক বলছে সাথে নিয়ে ঘরে চলে যাও। আকল বলছে এটা একটা চুল, এটা কি করে? এশক বলছে এটা বরকতের কারণ। আকল যদি সাহাবায়ে কেরাম ব্যবহার করত তো আমার নবীর চুল কাটার সময় আমার নবীর চতুর্পার্শ্বে তাওয়াফ করে হাতকে জালের মতো বিছিয়ে দিত। কেন বিছিয়ে দিতে পেরেছে? কারণ ওনারা আশেক ছিলেন। এশকের ভাষা সবাই বুঝে না, এশকের ভাষা তখনও ছিল। আজকের যুগে যাদের জবানের মধ্যে এই বিয়াদবিগুলো বের হয়, এই মাইন্ডসেটের লোক আমার নবীর জমানায়ও ছিলেন, আমার নবীর সময়কালেও ছিল। তো কেউ আকলের রাস্তা দিয়ে হেঁটেছে আর কেউ এশকের রাস্তা দিয়ে হেঁটেছে। যারা এশকের রাস্তা দিয়ে হেঁটেছে আমার আল্লাহ তাদের জন্য বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপর রাজি, আমি তাদের উপর রাজি। তারা, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অ্যাপ্রিসিয়েশন, অনেক বড় সার্টিফিকেট যে আমি তাদের উপর রাজি, তারা আমার উপর রাজি। তারা যারা এশকের রাস্তা দিয়ে হেঁটেছে, কুল কায়নাত দেখছে। হুদাইবিয়ার প্রান্তরে আমার নবীর সাহাবায়ে কেরাম এশকের এক আজীব নাজারানা, আজীব নাজারা এশকে। উমরার জন্য বের হয়েছে, 18 দিন যায়, 20 দিন যায়, সাহাবায়ে কেরাম আমার নবীর চতুর্পার্শ্বে টু শব্দ পর্যন্ত নাই। মক্কার কাফেররা এসে এসে দেখে যায়, তারা নাজারাগুলা গিয়ে বর্ণনা দেয়, তোমরা তাদের সাথে যুদ্ধ করতে যেও না, ভুল হবে। মক্কার কুরাইশরা আরো রেগে যায়, কি বলে ভুল হবে? তখন বলে তারা যুদ্ধ করতে আসে নাই, উমরা করতে এসেছে, অস্ত্র নাই তাদের কাছে, তবুও তাদের সাথে যুদ্ধ করতে যেও না। কেন? কারণ সাধারণ সৈন্যের সাথে যুদ্ধ করে পারা যায়, আশেক সৈন্যের সাথে যুদ্ধ করে পাওয়া যায় না। আশেক সৈন্য আর সাধারণ সৈন্যের মধ্যে ফারাক কি? সাধারণ সৈন্যকে তলোয়ারের এক বাড়িতে নিচে ফেলে দেওয়া যায়, আশেকের এক হাত চলে গেলে আশেক পতাকা আরেক হাতে নিয়ে নেয়। আশেকের ওই হাত কেটে দিলে আশেক পতাকা এখানে জামিয়ার সিনার ভিতরে আটকে রাখে, আশেকের পতাকা নিচে পড়ে না। বুঝতে পেরেছেন? আশেক আত্মসমর্পণ করে না। আশেক, 3 আশেক একসাথে যুদ্ধের ময়দানে আহত অবস্থায় পড়া, পানি পানি পানি। এক আশেকের কাছে যায়, পানি পান করেন, কোনা আমার কাছে না, আমার ভাইটার বেশি প্রয়োজন, তাকে দিয়ে দাও। ওই ভাইয়ের কাছে গেছে, এই ভাই মারা গেছে, শহীদ হয়ে গেছে। ওই ভাই বলতেছে না আমাকে না, এই ভাইয়ের কাছে দিয়ে দাও। ওই ভাই শহীদ হয়ে গেছে, এই ভাইয়ের কাছে আস্তে আস্তে এই ভাই শহীদ হয়ে গেছে। এগুলাকে আশেক বলে। এগুলাকে পুরা পৃথিবীর কোন গ্রামার দিয়ে মাপতে পারবেন না এই এশকে। এই বাজার ছিল এক সময়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ, আপনি বলবেন নখ, শরীয়ত বলতেছে নখ, নখ কাটবেন ফেলে দেবে, কিন্তু এশক বলতেছে খবরদার, এটা আমার মাহবুব নবী, নখ কেটে দাও, আমার কাছে দাও, আমি নিয়ে যাই, আমি আলমিরাতে সাজিয়ে রাখবো। বলেন তো দেখি, আমার নবীর এশকের এই কথাগুলা কারা বলে? আমাদের ভাইয়েরা বলেন, তো আপনি সুন্নি, আপনি কেমনে বুঝলেন? হায় হায়, ও ভাই, সুন্নিয়ত ফিতা টেপ দিয়ে মাপতে যাবেন? সুন্নিয়ত কি ফিতা টেপ দিয়ে মাপা যায়? আপনিও সুন্নি না, আমিও সুন্নি না, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন সুন্নিয়ত কি? আমি বলছি সুন্নিয়ত হাসি মুখে চোখে পানি নিয়ে আমার নবীর এশকের কথা বলা, এটা সুন্নিয়ত। এবার আপনি বুকে হাত দিয়ে বলেন এশকের কথা বাংলার জমিনে কারা বলে? যদি আপনি বলেন আপনি সুন্নি, আমি বললে আমি সুন্নি।
আমি বলতেছি না আমরা সুন্নি, আমিও বলতেছি না আপনারাও সুন্নি। আপনি বুকে হাত দিয়ে বলেন আমার নবীর ইশকের কথা বাংলার আনাচে কানাচে কারা শোনাই তো। যদি আপনার পূর্বপুরুষ শোনায় তাহলে আপনারা সুন্নি, আর যদি আমরা শোনাই তাহলে আমরা সুন্নি। কোন ইশকের কথা? যেটা সাহাবায়ে কেরাম দেখিয়েছে সেই ইশকের কথা। হুজুর আপনি বড় না রাসূল বড়? হায় হায় হায়। হযরত কুবাস ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রেও বর্ণিত, হুজুর বয়সে কে বড়, আপনি বড় না রাসূল বড়? হায় হায়। কবেটা বড়র কথা বলো, বড় তো আমার রাসূল। ইশকের জবাব দেখছেন, ওহু আকবারু মিন্নি, বড় তো আমার রাসূল। দুনিয়াতে আসতে আমরা একটু আগে এসে গেছি। ওহুয়া আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ, আমি দুনিয়াতে আসতে একটু আগে চলে এসেছি। দেখছেন নি অবস্থা? আশিকের জবাব। আশিককে জিজ্ঞেস করা হয়েছে, বলো দেখি আজকে কোন দিন, এটা কোন মাস? আশিকরা জানে না এটা জিলহজ মাস, এটা মক্কা শরীফ, এটা আমরা উকুফে আরাফার মধ্যে আছি, সবাই জানে। কিন্তু আশিকদের ধরন আর আকেল আলেমদের ধরনের মধ্যে ফারাক আছে। আলেম টুস করে বলে ফেলে, আশিক চুপ করে থাকে। আশিকের জবাব আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হুজুর আপনি বেশি জানেন। হযরতে জালালউদ্দিন রুমি যখন আলেম ছিলেন ভাষা এক ধরনের ছিল, কিন্তু এই জালালউদ্দিন রুমি যখন আশিক হয়েছেন ভাষা আরেক ধরনের হয়ে গেছে। আলেম যখন ছিলেন এলমের জজবা, রূপ, দবদবা, কথাবার্তা, মানুষ পর্যন্ত হুজুরকে দাঁড়িয়ে প্রশ্ন করবে সাহস করতো না। ফতোয়ার বাড়িতে মানুষ পড়ে যাইত। যখন উনি শুধু মৌলবী ছিলেন, কি ছিলেন? মৌলবী। কিন্তু আলেম যখন আশিক হয়েছে তখন প্রশ্নের উত্তর দেওয়া ভুলে গেছে। এক ছাত্র জিজ্ঞেস করতেছে, বলেন তো দেখি ফকির কাকে বলে, মানে ফকর কাকে বলে? ফকর মানে আমরা ফকির বলি না, আমাদের দেশে ফকির মানে যারা টাকা চায় তারা ফকির। সুফিয়ায়ে কেরাম বলেন ফকির কারা? তো যারা আল্লাহর পাগল তারা। আপনারা বুঝেন মতো করে বলছি, যারা আল্লাহর পাগল তাদেরকে ফকির বলে। তো জিজ্ঞেস করছে হুজুর ফকর কাকে বলে? হুজুর চুপ। হুজুর ফকর কাকে বলে? হুজুর চুপ। তিনবার জিজ্ঞেস করেছে, কোনো উত্তর নাই। ওনার উস্তাদও সাথে বসা। জালালউদ্দিন রুমি যখন শুধু জালালউদ্দিন ছিলেন, উস্তাদের স্বাভাবিক উস্তাদ, কিন্তু জালালউদ্দিন রুমি যখন আশিক হয়ে গেছেন এখন উস্তাদও চেয়ার ছেড়ে দেয়। আলেম অবস্থায় উস্তাদের জন্য চেয়ার ছেড়ে দিত, কিন্তু আলেম যখন আশিকে পরিণত হয়েছে এখন উস্তাদ উল্টা চেয়ার ছেড়ে দেয়। ছাত্র আগে বের হয়ে গেছে, ছাত্র আগে বের হয়ে গেছে। বলতেছে হুজুর আপনার ছাত্র, তিনবার প্রশ্ন করলাম কোনো উত্তর দিল না। কোনা উনি উত্তর দিয়েছেন। হুজুর উনি কথাই বললেন না, আপনি বলতেছেন উত্তর দিয়েছেন। কোনা কথাও বলেছে। ইন্না লিল্লাহ। কবেটা তোকে রুমি মাওলায়ে রুম বলতে চেয়েছে অনেক কিছু জানার পরও যারা চুপ করে থাকে তাদেরকে ফকির বলে। অনেক কিছু জানার পরেও পুরো আটলান্টিক মহাসাগর হজম করে ফেলে, জবান বন্ধ হয়ে যায়। কেন? তো যখন হাল ভিতরের অবস্থার পরিবর্তন হয়, তো ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকাল সন্ধ্যা আল্লাহর নূরের বারিশ, নূরের বর্ষা, নূরের বৃষ্টি যখন কারো সিনার জমিনের মধ্যে পড়ে, তখন সিনা খুলতে খুলতে মারিফতে খুদাবন্দির আটলান্টিক মহাসাগর হয়ে যায়। আলেম যখন এলমের গদিতে বসে নাচানাচি করে, আশিক তখন মারিফতের সমুদ্রে আল্লাহর রেজামন্দির জৌকের মধ্যে গুম হয়ে থাকে। আল্লাহ সে কারণে হযরতে জালালউদ্দিন রুমি বলছেন মৌলভী হারগিজ না
নাসুদ মাওলায়ে রুম। মৌলভী কখনো মাওলায়ে রুম হতো না। মাওলায়ে রুম মানে জালালউদ্দিন রুমি। যখন শুধু আলেম ছিলেন তখন বলা হয়তো মৌলভী জালালউদ্দিন। কি বলা হয়তো? মৌলভী জালালউদ্দিন। হযরতে শামস তাবরেজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সুহবতে বসলেন। উনি ওনার মজলিসে এসে শামস তাবরেজ মারিফতে খোদাবন্দির খনি, আল্লাহর আশিকিন বান্দাদের মধ্যে অন্যতম। উনি এসে জালালউদ্দিন রুমিকে জিজ্ঞেস করতেছেন এগুলা কি? হায় হায়, এলম তো এলমের মধ্যে অহংকার থাকে, এলমের মধ্যে দবদবা রব থাকে। আকল মানুষকে বলতে চায় আমি, আমার কারণে, আমার চেয়ে বড় কে আছে? কোন মায়ের ছেলে? এগুলা আকলের এলমের আওয়াজ। এগুলার সাথে নফস থাকে। কি থাকে? নফস। শয়তানের কি থাকে? আপনার ভিতরে শয়তানের ওয়াসওয়াসা আছে, সেটা জানার জন্য এতটুকুন যথেষ্ট। যখন আপনি মাহফিলের মধ্যে হুঙ্কার দেবেন, আশিক কখনো হুঙ্কার দেয় না। যার সিনার ভিতরে আজকে খুদাবন্দি আছে, যার সিনার জমিনের মধ্যে মারিফতে খুদাবন্দির আগুন জ্বলে, তারা কখনো হুঙ্কার দেয় না, চুপ করে থাকে। কিন্তু শুধু শুধু আকল, শুধু যুক্তি, আমি, আমার কারণে, আমি ছাড়া হইতো না, আমি না থাকলে হইতো, আমি পড়াই, আমাকে চিনতেছেন, আমি কে, আমি অমুক, এগুলা সব আমির ভিতরে। বুঝতে পেরেছেন? আশেকের ভিতরে আমি থাকে না, আশেক লুকাই থাকে, আমি কিছু না, আমি খাদেম, আমাকে আমি না, আমি না, আমার কথা বলিয়েন না, আমার নামও নিয়েন না, আমি খুব আমি খুব সাধারণ। যিনি সাধারণ বলতেছে উনাকে দেখে অসাধারণরা দাঁড়াই যায়, উনি সাধারণ রয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন তো? যখন শামস তাবরেজ জিজ্ঞেস করেছে হুজুর এগুলা কি, জালালউদ্দিন রুমি জবাব দিয়েছে এগুলো আপনি জানেন না, এগুলো আপনি বুঝবেন না। হায় হায়, বুঝবো না? কিতাবপত্র নিয়ে কূপের মধ্যে ফেলে আবার তুলে দিয়েছে, পানি লাগে নাই। আপনারা জানেন জিনিসগুলা। তখন জালালউদ্দিন রুমি বলছে হুজুর এগুলা কি? এটা ইলম যেটা তুই না জানি, যেটা তুমি জানো না। তুমি না বললা এটা জ্ঞান, আমি জানি না। এখন সমস্ত বইপত্র কূপের মধ্যে ফেলে আবার তুলে হুজুরের হাতে দিয়েছে। এখন হুজুর জিজ্ঞেস করতেছে কিতাব তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, নষ্ট হয়ে যাওয়ার কথা। হুজুর এটা কোন জ্ঞান? এটা ওই জ্ঞান যেটা তুমি জানো না। এই আগুন লেগে গেছে। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। এটা কোন জ্ঞান? এটা কোন জ্ঞান? এটা কোন জ্ঞান? পাগল করে দিয়েছে। এরপরে এশকের সমুদ্রে এসেছে। হযরতে শামস তাবরেজের মজলিসে সুহবতে 6 মাস দিনাতিপাত করার পরে, বের হওয়ার পরে মৌলভী জালালউদ্দিন রুমি বলছেন মৌলভী হারগিজ নাসুদ মাওলায়ে রুম। মৌলভী কখনো মাওলায়ে রুম হতে পারতো না যদি শামস তাবরেজের মজলিসে 6 মাস না থাকতো। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন কেন? কিতাব আমরা যখন পড়ি, মাদ্রাসার ছেলেরা শুনতেছে, কিতাবের মধ্যে কি থাকে বেটা? কোরআনের মধ্যে এই যে অক্ষরগুলা থাকে, আমি অক্ষরগুলা পড়ি, অক্ষরগুলা আমার চোখ স্ক্যান করে আমার ব্রেইনকে দেয়, আমার ব্রেইন এগুলা ধারণ করে আপনি হাফেজ হয়ে গেছে। এলম এতটুকু, এটা দিয়ে কখনো কোনো ব্যক্তির হেদায়েত নসিব হয় না। হেদায়েত কোথায় থাকে? হেদায়েত আয়াতের ভিতরে আরেকটা অংশ থাকে, এটা নূরের অংশ। এটা যেটা আপনি কোরআন শরীফ থেকে পড়েছেন, এটা পাতার অংশ, যেটাকে আমরা মাটি বলি। আর ভিতরের অংশটা হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। ভিতরের অংশটা নূরের। এখন এটা ধারণ করবেন কোথায়? ব্রেইনে না সিনায়? তো এটা সিনায় আছে। এখন পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে সিনার লেখাপড়া হয় না। সিনার লেখাপড়া শুধু খানেকার মধ্যে হয়। কোথায় হয়? খানেকায়। সিনার লেখাপড়া মাদ্রাসায়ও হয় না। কিছু কিছু মাদ্রাসায় হলেও হতে পারে, ইল্লা মাশাআল্লাহ। ওখানে শুধু তাকওয়ার সংজ্ঞা শিখানো হয়।
আমার আওয়াজ অনেকেই রাস্তার মধ্যে বসে বসে শুনতেছেন, আমি জানি। আমার সাথে সব কথাই আপনি একমত হইতে হবে এমনটা না, দ্বিমত পোষণ করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমার এই কথাটা বিছানায় শুয়ে শুয়ে একবার চিন্তা করবেন। তাকওয়া কাকে বলে? এটা সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়। তাফসীরের মধ্যে আমরা পড়ি তাকওয়া কাকে বলে, তাকওয়ার অর্থ কি। কিন্তু যদি বলা হয় তাকওয়া অর্জন কিভাবে করে, এটা কোথাও পড়ানো হয় না। তাকওয়া অর্জন কিভাবে করে, তাকওয়া অর্জন করলে ভিতরের অবস্থা কেমন হয়, তাকওয়া অর্জন করতে গিয়ে কি কি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তাকওয়ার স্তরগুলা কি কি, তাকওয়া যখন উপরের দিকে যায় বান্দার ইশকের অবস্থা কি রকম হয়, এটা কোন মাদ্রাসায় পড়ানো হয়, এটা আশিকদের খানেকাতে পড়ানো হয়। কেউ যদি খানেকাতে ওইটা না পড়ায় তাহলে দোকানদারি, কিন্তু বিষয় এটা খানেকা। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, একটা রাষ্ট্রে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন দরকার, খানেকারও তেমন দরকার। কারণ আমাদের শরীরের মধ্যে আল্লাহ ডিপার্টমেন্ট আলাদা আলাদা করেছে। এটা ব্রেইনের ডিপার্টমেন্ট, এটা সিনার ডিপার্টমেন্ট, এটা পেটের ডিপার্টমেন্ট। পেটের কাজ একজনে করে তো সিনার কাজ আরেকজনে করে। আপনি বিশ্ববিদ্যালয় দিয়ে কোন জাতির ক্রাইম, ডিভোর্স, ড্রাগ ডিলিং, ইফটিজিং, ছেলেদের অরাজকতা, অসামাজিক কার্যকলাপ কোনো কিছু বন্ধ করতে পারবেন না, আইন দিয়েও পারবেন না। আইন দিয়ে কন্ট্রোল করা যায়, ক্যান্সার কখনো সমূলে বিনাশ করা যায়, আপরুটেড করতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন। আইনের মাধ্যমে আপনারা যেমন ডায়াবেটিসের ওষুধ খেয়ে ডায়াবেটিস কন্ট্রোল করেন, আইনের মাধ্যমে কন্ট্রোল হবে, কিন্তু এটা নষ্ট হয়ে যাবে না, চলেও যাবে না। বিশ্ববিদ্যালয় দিয়ে যদি এগুলা করা যাইতো তো ইউরোপের মধ্যে কোনো ক্রাইম থাকতো না। কারণ পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো কোন জায়গায়? ইউরোপে না। ড্রাগ ডিলিংও বেশি ওখানে হয়। তাইলে বোঝা যাচ্ছে বিশ্ববিদ্যালয় দিয়ে এগুলা কন্ট্রোল হয় না। কি দিয়ে কন্ট্রোল হয়? মাদ্রাসা, মসজিদ, খানেকা আর মসজিদের মিম্বর, এগুলা একটা জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ, মৌলিক ভূমিকা পালন করে আশিকদের খানেকা। আশিকদের খানেকা এটা আজীব জায়গা। আশিক মাশুক একজনের দিকে একজনে তাকায়, কান্নার মধ্যে কান্নার সাগরে ভাসে, কোনো কথা নাই, বার্তা নাই, এও কাঁদে এও কাঁদে। সাহাবীরা নবীর দিকে তাকিয়ে কাঁদে, আমার নবী সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে কাঁদে। কে কি কারণে কান্নাকাটি করছে জানে না, বস সবার মধ্যে কান্নাকাটি। এই জন্য প্রথম যুগের সুফিয়ায়ে কেরাম কিতাব লিখছে বাহারুল উয়ুন, বাহারুল উয়ুন, কান্নাকাটির মহাসমুদ্র। এটা কাউকে বোঝানোর বিষয় না, এটা ভিতরে আজীব এক দরদ। এই দরদ আল্লাহর সাথে, এই দরদ আল্লাহর রসুলের সাথে। মানুষ, আপনি যেমন আপনার মাকে, সন্তানকে মিস করেন, আশিকরা তাদের আল্লাহকে মিস করে। আপনি যেমন মার কথা মনে করে করে কান্না করেন, আশিকরা আল্লাহর কথা চিন্তা করে করে কান্না করে। আল্লাহর নবীকে মিস করে, আমার নবীর দরুদ পড়ে পড়ে কান্নাকাটি করে। এটা আপনি বুঝবেন না। হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি মৌলভী ছিলাম, এলমের পাহাড় ছিলাম, কিন্তু আশিক ছিলাম না। কেমন আশিক? ভিতরের জগৎ অন্ধকার ছিল। একটা বাইরের জগৎ আর একটা ভিতরের জগৎ। বাইরের জগৎ আলোকিত, ভিতরের জগৎ অন্ধকার। খানেকা শরীফের মধ্যে ভিতরের জগতের আলোকিত করার কাজ করা হয়। আপনারা বুঝতে পেরেছেন? যেখান থেকে কথা শুরু করেছি, হযরতে আবু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, মানাজিলুস সাইরিন, ওনার বিখ্যাত একটা কিতাব মানাজিলুস সাইরিন। সেই কিতাবের মধ্যে উনি একটা অধ্যায় এনেছে, আমি ওখান থেকে সামান্য কথা আপনাদের সাথে শেয়ার করব। উনি দুইটা শব্দ ব্যবহার করেছেন, আল ইয়াকযা এবং আন-নাওম।
নৌম মানে নিদ্রা, ইয়াকাজা মানে জাগ্রত হওয়া। আমরা সমস্ত মানুষ আমরা ঘুমের সাগরের মধ্যে আছি। মানুষ তিন ধরনের, কেউ নিদ্রায়, কেউ তন্দ্রায়, কেউ জাগ্রত অবস্থায়। জাগ্রত অবস্থায় কারা আছে? শুধু আশেকরা, শুধু আশেকরা জাগ্রত অবস্থায়, বাকি কেউ তন্দ্রায়, কেউ নিদ্রায়। আপনারা যখন ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে, পাশের রুম জ্বলে ছারকার হয়ে যাচ্ছে, ঘুমন্ত মানুষের কোনো খবর নাই। আমাদেরকে এমন ঘুম পেয়ে বসেছে, দুনিয়ার ঘুম, নফসের ঘুম, লোভের ঘুম, প্রতিযোগিতার ঘুম, এমন ঘুম পেয়ে বসেছে আমাদের আসল আখিরাত, কবর, হাসর, আল্লাহ, রাসূল সব কিছু আমরা ভুলে বসে আছি। দুনিয়া আমাদেরকে মেরে কুটে এক করে দিচ্ছে, টাকা পয়সা, ধন দৌলত সবকিছু আমাদেরকে মেরে মেরে খেয়ে ফেলছে। ভুলে গেছি আমরা যে একটা সফরের মধ্যে আছি। ভুলে গেছি আমরা যে জেনারেশন টু জেনারেশন আমাদের আসল জায়গার মধ্যে আমরা আশ্রিত হচ্ছি, জায়গা করে নিচ্ছি। কবর ভুলে গেছি, আল্লাহ ভুলে গেছি, রাসূল ভুলে গেছি, আখিরাত ভুলে গেছি। আমাদের ভিতরের জগতের ঈমান নড়ে বড়ে হয়ে গেছে। বড় বড় আলেমের সুহবত থেকে ওই তাসির খতম হয়ে গেছে। এখন মনে রাখবেন, কোন সঙ্গ দোষে লোহা বাসে। কার সুহবতে যাবে, সেই সুহবত পর্যন্ত নষ্ট হয়ে গেছে। কিছু দুনিয়া, কিছু টাকা পয়সা, কিছু লোক আমাদের ভিতরের জগৎকে বিরান করে দিয়েছে। অথচ আমরা সবাই ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমার আল্লাহর রূহ, নূরে খুদাবন্দি প্রত্যেকের ভিতরে আল্লাহ জ্বালিয়েছেন। কিন্তু গুনার বৃষ্টি, গুনার পানি, অবাধ্যতার পানি, দুনিয়ার পানি, লোভের পানি পড়তে 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 এটাকে পুরো ড্যাম করে ফেলেছে। আমরা মুখোশ পরে আছি, আমরা নামাজ পড়ি, যোগ নাই, কোরআন পড়ি, যোগ নাই, জিকির করি, যোগ নাই। যোগ যেই ব্যক্তির থাকবে সেই ব্যক্তি কখনো আবার লোভ, মিথ্যা এগুলা বলতে পারবে না। যার রুকুর মধ্যে, সিজদার মধ্যে যোগ এসে যাবে, সেই ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারবে না। সেই ব্যক্তি মানুষকে ধোঁকা দিতে পারবে না, সেই ব্যক্তি অভদ্র হইতে পারবে না। আমাদের তো দ্বীনি মাহফিলের মধ্যে এখন আমরা মাহফিল জমাই, কি করি? মাহফিল জমে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর এখানে এই ধরনের, এখানে এরকম না করলে মানুষ শুনে না। আমি কি মানুষকে শোনাইতে আসছি? আমি মানুষকে রাস্তা দেখাবো না, মানুষ আমাকে রাস্তা দেখাবে। যদি মানুষ আমাকে রাস্তা দেখায়, যদি মানুষের কারণে আমার সাবজেক্ট তৈরি করতে হয়, আমার জন্য তো এখান থেকে চলে যাওয়া হালাল, জায়েজ, ফরজ। মানুষকে আমি রাস্তা দেখাবো, মানুষ আমাকে রাস্তা দেখাবে না। মানুষের যৌক আমি ঠিক করব। আমার নবী সাহাবায়ে কেরামের যৌক ঠিক করেছেন, সাহাবায়ে কেরাম আমার নবীর যৌক ঠিক করে নাই। আল্লাহর ওলিদের যৌক মুরিদরা ঠিক করে নাই, মুরিদদের রাস্তা আল্লাহর ওলিরা ঠিক করেছে। ছাত্র কখনো শিক্ষকের রাস্তা ঠিক করে না, শিক্ষক ছাত্রের রাস্তা ঠিক করে দেয়। হুজুর এরা গান না শুনলে চলে যাবে, চলে যান, চলে যেতে দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শত শত মাহফিল বাংলার জমিনে, আমরা নামাজের ফরজ পর্যন্ত জানি না, ঠিক না? এটা শরীয়তের মধ্যে ফরজ। ফরজ যেগুলা আমাদের জন্য করা ফরজ, সেগুলো আমাদের জন্য জানাও ফরজ। আমার নবী যদি জিজ্ঞেস করে উম্মত ফরজ পর্যন্ত জানে না, তুই কি কাজটা করলি 28 থেকে 30 বছর পর্যন্ত মাঠে মাঠে গিয়ে, এলাকায় এলাকায় গিয়ে? আমরা আমাদের ছেলেদেরকে আকীদা শিখাইতে পারি নাই, শরীয়ত শিখাইতে পারি নাই, তরিকত শিখাইতে পারি নাই। প্রত্যেকদিন মাহফিল হয়, আমরা মাহফিল শ্রোতাদের যৌক অনুযায়ী মাহফিল করে আমরা চলে যাই। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে রক্ষা করুন। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি অনেক ভয়াবহ। এক ভয়াবহ পরিস্থিতির শিকার আমরা সম্মুখীন। এই পরিস্থিতিতে যদি আমরা আমাদের ছেলেদের ডিমান্ড অনুযায়ী যে জিনিস তাদের প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী যদি ওষুধ লাগাতে না পারি, ভবিষ্যৎ আরো অন্ধকার হবে। সুতরাং আমাদের যারা আমার বয়সে, আমার চেয়ে কম বয়সী আছে,
আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, কিছু জাগতিক দুনিয়া, লোভ, প্রতিযোগিতা আমাদের ভিতরের জগৎকে অন্ধকার করে দিয়েছে। এই অন্ধকার হওয়ার কারণে বাংলার ঘরে ঘরে অশান্তির আগুন লেগেছে। আমরা মনে করেছি ধর্ম ছেড়ে দিলে, দিন ছেড়ে দিলে, নামাজ না পড়লে, কোরআনের তিলাওয়াত না করলে, খানেকা শরীফে না গেলে, আমরা মনে করছি আমরা খুব সুন্দর জীবন যাপন করব। মনে রাখবে, ঘরের টাইলস, ব্যাংকের টাকা, আপনার গাড়ি, কোনো কিছু আপনার এই জায়গার মধ্যে শান্তি দিতে পারবে না। এই জায়গার শান্তি শুধুমাত্র আল্লাহ আল্লাহর দ্বীনের মধ্যে রেখেছে। এই শান্তি বন্টন করে খানেকা শরীফ থেকে। কোন জায়গা থেকে? খানেকা থেকে। কারণ খানেকা সিনার ডাক্তার, শান্তি এখানে আসে। আপনি বিশ্বাস করলে করেন, না করলে না করেন, কিন্তু আমরা তো জানি অশান্তির কোন আগুনে আমরা ফুটতেছি। যতই নিজেদেরকে সুখ শান্তির মধ্যে দেখায় কেন, আমার এশক ছেড়ে দিয়েছি। মাজারাতের মধ্যে যান, সতুরা দরবারে শেখ আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির দরবারে যান, তারপরে বুঝবেন শান্তি কাকে বলে। কারণ আশেকরা আপাদ মস্তক শান্তি, এদের কাছে গেলে শান্তি, এদেরকে দেখলে শান্তি, এদের মুখের কথা শুনলে শান্তি। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই এশক এই পরন্ত বিকালে আল্লাহ আমাদেরকে দান করুন। সম্মানিত উপস্থিতি, বাইরের কিছু শক্তি টাকা পয়সা দিয়ে আমাদের ছেলেদেরকে আউলিয়ায়ে কেরাম থেকে দূরে রাখার জন্য, মাজারাত থেকে দূরে রাখার জন্য এক ফিতনার বাজার গরম করেছে। আপনারা ওই জায়গাগুলোর দিকে নজরও দিয়েন না। উম্মতে মুসলিমার গত 100-150 বছরে আমাদের দ্বীনের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে আমাদের এই লামাযহাবী ভাইয়েরা। আমাদের এই লামাযহাবী সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে। সালাফি, লামাযহাবী এই ধরনের নাম দিয়ে আল্লাহর নবীর এশক থেকে দূরে রাখা, আল্লাহর এশক থেকে দূরে রাখা, শুধু জাহান্নামের ভয় দেখায়, শুধু জাহান্নামের ভয় দেখায়। সম্মানিত উপস্থিতি, তো হযরতে আবু আব্দুল্লাহ আনসারী বলছে, সবাই ঘুমের মধ্যে, যখন আপনি ঘুমাবেন আশপাশ আর খবর থাকে না। আমরা একটু জাগ্রত হই, একটু জেগে উঠি, আশপাশ দেখি আমার একটা খোদা আছে। আপনি এরকম নিরাশ হয়ে গেলেন কেন? কেন মনে করলেন আপনাকে কেউ সহযোগিতা করার নাই? কি বললেন আপনি আপনাকে সহযোগিতা করার নাই? আমার আল্লাহ আপনার এখানে থাকে, আমার নবী আপনার জানের চেয়েও কাছে। আপনার অসুবিধা হয়েছে, টাকা পয়সার অসুবিধা, আপনি জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলেন, দেখেন আমার আল্লাহ কাছে না দূরে। মুসা বলছে আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা আপনি দূরে আওয়াজ করে বলবো না কাছে আস্তে আস্তে করে বলবো? হযরতে আমার আল্লাহ মুসাকে ইলহাম করে বললেন, মুসা আনা জালিস মান জালাসানি, যেই ব্যক্তি আমাকে পাশে বসায় আমি তার পাশে থাকি। আমার আল্লাহ বলছেন, যারা জাগ্রত অবস্থায় থাকে, ঘুমের মধ্যে যারা থাকে, আমরা তো ঘুমে ঘুম চলে যায়। আমার আল্লাহ কি বলতেছে জানে? তো আমার আশেকরা ঘুমায় না। ঘুমানোর মানুষ যখন ঘুমাতে যায়, আমার আশেকরা তখন বিছানা থেকে পিঠকে আলোক করে ফেলে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। তোমার আশেকরা জায়নামাজের মধ্যে আমার কুদরতির কদমে সিজদায় লুটিয়ে পড়ে, পৃথিবী ঘুমের মধ্যে, আর যারা জাগ্রত অবস্থায় আছে তারা আল্লাহর কুদরতির কদমে সিজদার মধ্যে আছে। এই ইশক, এই যৌক আমাদের ঈমানের চৌহদ্দি থেকে খতম হয়ে গেছে। এগুলা বুঝারও লোক নাই, এগুলা বুঝারও লোক নাই, বলার কোনো জায়গা নাই। আমার ভাইরা, এটা আমি এমনিতে সূচনা হিসাবে চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করি। যেই জায়গা থেকে আপনাদের সাথে কথাগুলা বলছিলাম, পবিত্র কোরআনের একেবারে ছোট সূরা কোরআনে পাক। কোরআন বড় এশকের জিনিস, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা কখনো কোরআন পড়ি না। কোরআন আল্লাহর কালাম। কোরআনের সৌবতে বসা আমাদের বুজুর্গানে দিনরা আমাদেরকে শিখিয়েছেন, আমাদের শিক্ষকরা। এখনো আমার উস্তাদের কথা কানে লাগতেছে। ওনারা জগৎ বিখ্যাত আল্লাহর ওলিও ছিলেন, আলেমে রব্বানি ছিলেন। তো বেটা, কোরআনে পাককে বেশি বেশি পড়িও। কোরআন মায়ের চেয়ে তোমাকে বেশি আদর করবে।
আমিও বলতেছি হুজুর আপনি ঠিক বলছেন, কোরআন মার চেয়েও বেশি আদর করে। যখন আপনার দিলের মধ্যে অনেক বেশি অস্বস্তি চলে আসবে, পবিত্র কোরআনের যে কোনো একটা আয়াত যদি আপনি ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন, দেখবেন ভিতরে একটা কেমন যেন একটা শান্তি, একটা স্বস্তি। কোরআন সেই ধরনের একটা কিতাব, যে কোরআনকে বলে না আমার আল্লাহ পাহাড় পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত যদি আমার আল্লাহ কোরআনকে পাহাড়ের উপর রাখতেন। ওয়ালাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে রেজা রেজা হয়ে যেত এই কোরআন, এই পাহাড়, পৃথিবীর পেড়ে খেত পাহাড়, কোরআন ওখানে রাখা হলে রেজা রেজা হয়ে যেত, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। সেই কোরআন আমার নবীর সিনা মুবারকের মধ্যে হজম করে ফেলেছে আমার নবী। বলেন তো এখন পাহাড় শক্ত না নবীর কলব শক্ত? আপনি বলতেছেন আমার মতো আর তোমার মতো। হ্যাঁ, আপনি বললেন যে আমার মতো। ও আপনি তো আপনি হযরতে মূসা আলাইহিস সালাম গো আমার নবীকে উনার মতো মনে করেন নাই। হযরত মূসা নবীও আমার নবীকে উনার মতো মনে করেন নাই। হযরতে ঈসা নবীও মনে করেন নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামও মনে করেন নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটা একটা আযীম কিতাব। এই কিতাবের সাথে বসলেও ভিতরের জগৎ আলোকিত হয়। এটা মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র, এটা জানেন। বর্তমান যুগে এতগুলা মুসলমান, কোন মুসলমানের 5 টাকার কোনো ভ্যালিউ নাই আন্তর্জাতিক বাজারে। কয় টাকার ভ্যালিউ? 5 টাকা। 5 টাকাকে একটা আপনারা গুরুত্ব দেন না, ওই গুরুত্ব মুসলমানের নাই আন্তর্জাতিক বাজারে। হ্যাঁ, আপনারা এখন বলে উঠবেন আমাদের কাছে টাকা আছে, পয়সা আছে, সৌদি আরব আছে, কাতার আছে, কুয়েত আছে, 5 টাকার ভ্যালিউ নাই। যদি 5 টাকার ভ্যালিউ থাকতো তো ইয়ামানে এই আমাদের ফিলিস্তিনের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে যে মারতেছে, কেউ একটা কথা বলতেছে? অথচ আপনি যদি আজকে শুধু সবার হাত ধরে পৃথিবীর সামনে দাঁড়িয়ে বলেন কালকে যদি ফিলিস্তিনের দিকে একটা বোমা যায় তো খবর আছে। শুধু কি করতে হবে? হাতগুলা একসাথে করতে হবে। এজন্য আমার আল্লাহ কি বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ফিরকা ফিরকা হয়ে যাস না, একসাথে থাকবি। যদি ফিরকা ফিরকা দলে উপদলে বিভক্ত হয়ে যাস তো কি হবে? তাযহাবা রিহুকুম, তোদের সামর্থ্য, রব, দবদবা, ভীতি সব খতম হয়ে যাবে। পৃথিবীর মানুষ আর ভয় পাবে না। একটা জামানা ছিল আমাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র ছিল না, শুধু এতটুকুন বললে হয়তো আসতেছে। কি বললে হয়তো আসতেছে। পৃথিবী শান্ত হয়ে গেছে, আজকে সবকিছু আছে। পৃথিবীর অন্তরে আমাদের ব্যাপারে কোনো ভীতি নাই। কিভাবে বের করা হয়েছে এটা? দলে উপদলে বিভক্তি। বিভিন্ন দলে উপদলে বিভক্তি শুধু একটা জায়গার কারণে হয়েছে, ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মুহাব্বত, তাজিম। উম্মত ঐক্যবদ্ধ হতে পারে শুধু আমার নবীর ইশকের মাসআলার ক্ষেত্রে। কারোর সাথে উম্মতের কোনো মাঝামারি নাই, কাটাকাটি নাই, শুধু ইশকের, আদবের, মুহাব্বতের, তাজিমের। এদেরকে দিয়ে উম্মতকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করা হয়েছে। নামাজ এভাবে পড়ো, আমিন এভাবে বলো। উম্মতের কি এই আসলে কি এই সমস্যা? এই সমস্যা। আসল সমস্যা ইশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূল। যারা এমনি এমনি নামাজ পড়ে তারে জিগান ঈদে মিলাদুন নবীর ব্যাপারে কি বলবেন, সে ব্যাপারে কি তোতামনার ওই কথাগুলাই বলবে। উম্মতকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে উম্মতের শক্তিমত্তা নষ্ট করে ফেলা হয়েছে। এখন তো মসজিদে মসজিদে ফিতনা হচ্ছে, আমিন জোরে বলা, হাত তোলা, নামা, নতুন নতুন তরিকা। উম্মত বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়ার কারণে ছোট ছোট বাচ্চাদের রক্ত ঝরতেছে, কেউ কোনো কথা বলার নাই। অথচ হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন ইন্নাল্লাহা ইয়াকরাহু লাকুম সালাসা, আল্লাহ 3টা জিনিস তোমাদের ব্যাপারে অপছন্দ করেন। একটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করাকে আল্লাহ অপছন্দ করেন। আরেকটা কি? বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গ্রুপিং করাটাকে আল্লাহ পছন্দ করেন। আর কি অপছন্দ করেন? তো কি লোকাল, এর কথা এরে, ওর কথা ওরে, এর কথা এরে, এটা আল্লাহ পছন্দ করেন। কেন? একসাথে থাকলে হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন সব ছাগলগুলা যখন একসাথে থাকে, বাঘ সাধারণত আক্রমণ করতে চায় না। ছাগল যেটা এক পাশে যায় ও ধরা খেয়ে যায়, ছাগল ধরা খেয়ে যায়।
এই জন্য একসাথে থাকতে বলা হয়েছে। সেই ঐক্যবদ্ধ আমাদের যে আয়ত নষ্ট হয়ে গেছে। উম্মতে মুসলিমার এখন কোনো শক্তি নাই, শুধু উম্মতে মুসলিমার পক্ষ থেকে একটা বড় শক্তি রয়ে গেছে, সেটার নাম আল কুরআন। পৃথিবীর ভীতি শুধু কোরআন, পৃথিবীর ভীতি শুধু সবুজ গম্বুজ। পৃথিবী কোন জায়গাকে ভয় করে? সবুজ গম্বুজকে ভয় করে। আল্লামা ইকবাল বলছে, ইয়ে ফাক আকাশ जो मौत से डरता नहीं जरा रूए मोहम्मद उसकी बदन से निकाल दे। कोई एक गरीब मिस्किन होते पारे, गरीब मिस्किन আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এরা এমনিতে খেটে খাওয়া মানুষ। শুধু মদিনার জমিন থেকে একটা আযান দিলে মুসলমান এক হয়ে যাবে সবাই। এশকে রসুল, আদবে রসুল, হব্বে রসুল। এদেরকে যদি তুমি কিছু একটা করতে চাও, এদের ভিতর থেকে এশকে রসুল বের করে দাও, এরা শীতকালীন গাছের মতো হয়ে যাবে। কি গাছের মতো? শীতকালের গাছের মতো হয়ে যাবে। শুধু এদের ভিতর থেকে এশকে রসুল বের করে দাও। সেই কারণে মনে রাখবেন, যেই ব্যক্তির ভিতরে আমার নবীর ইশক থাকবে না, সেই ব্যক্তির চেহারা সুরতের মধ্যে নূর থাকবে না। আপনি লাখ মানুষের মধ্যে বেছে নিতে পারবেন, লাখ মানুষের মধ্যে চান্দিনা গুড়া যেমন বেছে নেওয়া যায়, যাদের ভিতরে আমার নবীর ব্যাপারে বেয়াদবি থাকবে, তাদের সেকল সুরতের মধ্যে আল্লাহ সেটা বের করে দিবে। কোটি মানুষের মধ্যে বেছে নিতে পারবেন। আমার আল্লাহ আমল মানুষের সামনে প্রকাশ করে না, কারণ সাত্তারুল অয়ুব, সাত্তারুল অয়ুব, আয় দোষ ত্রুটি গুনাহ, এগুনাকে আল্লাহ গোপন করেন। আল্লাহ গোপন নিজেও করেন, আমাকেও হুকুম দিচ্ছেন আমিও যেন গোপন করি। তুমি যদি আরেকজনের দোষ ত্রুটি প্রকাশ করো, আমি তোমার দোষ ত্রুটি কিয়ামতের দিন রেজাল্ট আউট করে দেব। আমার আল্লাহ নিজে দোষ ত্রুটি গোপন করেন এবং চান বান্দাদের কাছ থেকে বান্দারাও যেন দোষ ত্রুটি গোপন করেন। আমার আল্লাহ কখনো গুনাহ আপনার ফেস দিয়ে প্রকাশ করবে না, কিন্তু আমার নবীর শানে বিয়াদবি হলে আপনার এই চেহারাটা শীতকালীন গাছের মতো হবে। আপনি দুনিয়া থেকে যাবেন, মারা যাওয়ার পরে আপনার চেহারা আরো বিকৃত হয়ে যাবে শানের রেসালতে বিয়াদবি হলে। আপনি মজলিসের মধ্যে, লাখ মানুষের মজলিসের মধ্যে বেছে নিতে পারবেন কার ভিতরে সত্যিকার আকীদা আছে, কার ভিতরে সত্যিকার আকীদা নাই। সম্মানিত উপস্থিতি, কোরআন সবাই পড়ে, নামাজ সবাই পড়ে, হজও করতেছে মুসলমানরা, কিন্তু মনে রাখবেন হক বাতিল এটা নামাজ দিয়ে হয় না, এটা ইশকে রাসূল দিয়ে দুইটার মধ্যে ফারাক সৃষ্টি হয়। কারণ একটা সাহাবিয়তের ধারা, একটা খারেজিয়তের ধারা, সাহাবায়ে কেরামের ধারা আমি আপনাদেরকে দেখিয়েছি। এটা কোন ইশক কেউ করবে কোনদিন? কোনদিন শুনেছেন রুয়ে জমিনের মধ্যে কোন রাজা মহারাজা প্রজারা তার থুতু নিয়ে মুখে বুকে লাগিয়েছে? পৃথিবীর ইতিহাসে কিন্তু এক জায়গার মধ্যে ঘটনা ঘটেছে, পৃথিবী সাক্ষী। আসমান জমিনের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর মধ্যে এই ঘটনা প্রথম ঘটেছে। নবী দোজাহা থুতু ফেলেছেন, সাহাবায়ে কেরাম আশিকরা সেটা নিয়ে লোশনের মতো করে মুখে বুকে লাগিয়েছে। এটা আপনি কোন এলম দিয়ে বিচার করবেন? এলম বলছে এটা থুতু, শরীয়ত বলছে এটা থুতু, ইশক বলছে এটা মাহবুবের পক্ষ থেকে তাবাররুক। আপনারা বুঝতে পেরেছেন? এই ইশকে সুন্নিয়ত বলে। এই ইশকে কি বলে? সুন্নিয়ত। সে কারণে আমার নবী আমাদেরকে বলেছেন এই কথা, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো কাদের ঈমান বেশি আশ্চর্যের? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ঈমান বড় আশ্চর্যের। আমার নবী বললেন, ফেরেশতাদের জ্ঞান, ফেরেশতাদের ঈমান আবার কি আশ্চর্যের হবে? ফেরেশতারা আল্লাহর নৈকট্যের মধ্যে থাকে, সকাল বিকাল কি হচ্ছে না হচ্ছে ফেরেশতাদের দুই চোখের সামনে ঘটে, এদের ঈমান আবার কি আশ্চর্যের। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আম্বিয়ায়ে কেরামের ঈমান বড় আশ্চর্যের। আমার নবী বলেন, আম্বিয়ায়ে কেরামের ঈমান আর কি আশ্চর্যের হবে? তাদের উপর ওহী নাজিল হয়, অদৃশ্যের জ্ঞানের সমুদ্র, অদৃশ্যের জ্ঞানের বর্ষণ তাদের উপরে হয়। তারা আগে পরে সব কিছুর জ্ঞান রাখেন,
তাদের ঈমান আর কি ধরনের আশ্চর্য। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের ঈমান বড় আশ্চর্যের। আমার নবী হাসি দিয়ে বললেন, তোমাদের ঈমান আর কি আশ্চর্যের? বলো তো এমন কোন ঘটনা যেটা তোমরা দেখতে চেয়েছো আমি করে দেখিয়ে নাই। গাছ আমার ইশারায় গাছের জায়গা থেকে তোমার নবীর দরবারে এসেছে। তোমার নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। তোমার নবীর হাতের ইশারায় অস্তমিত সূর্য ফেরত এসেছে। সব কিছু তোমাদের সামনে হয়েছে। পানির সংকট হয়েছে, তোমাদের মধ্যে একজন এসে বলেছে, হুজুর উম্মত ধ্বংস হওয়ার পথে, পানি নাই, কারো কাছে কিছু আসেনি? ক আছে। ক যা আছে আমি নবীর দরবারে নিয়ে আসো। একটু করে নিয়ে আসছে। আমার নবী হাত ভিজিয়ে হাত বার করার দে আমার নবীর আঙ্গুল মোবারক থেকে পানির ফোয়ারা বইতে শুরু করেছে। এত সাহাবী ওযু করেছে, পান করেছে, পানি নিজের সাথে রেখেছে, আমার নবীর ফোয়ারা বন্ধ হয় না। আবার জিজ্ঞেস করে, আর দরকার আসেনি? ক হুজুর হয়ে গেছে। নবীর হাতের পানিও বন্ধ হয়েছে। দেখেন হুদাইবিয়ার প্রান্তরে আমার নবী সামান্য পানি থেকে সমুদ্র বইয়ে দিয়েছে। আমার নবীর 550-600 বছর পরে ইন্ডিয়ার জমিনে, হিন্দের জমিনে আমার নবীর আওলাদ মুঈনুদ্দিন চিশতি, হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী সামান্য পানিকে সমুদ্র বানিয়েছে। আর আল্লাহর নবীর আদনা গোলাম আওলাদ এসে পুরা আনা সাগরের পানিকে লুটার ভিতরে ঢুকাইয়া দিচ্ছে। একজন সমুদ্র বানাই, আরেকজন সমুদ্রের পানিকে লুটার ভিতরে আনে। এটা বাবার কাজ, এটা বাবার আওলাদের কাজ। এটা দেখে লাখ মানুষ ইসলাম কবুল করে, ওইটা দেখেও লাখ মুমিনের অন্তরের মধ্যে সুকুন সৃষ্টি হয়। আমার নবী বলতে চাচ্ছেন, তোমাদের ঈমান আবার কি আশ্চর্য, তোমরা এমন কোন ঘটনা নাই যা বলেছো আর আমি নবী করে দেখি নাই তোমাদেরকে। তখন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইয়া রাসূলুল্লাহ কার ঈমান আশ্চর্য? আমার নবী বলছেন, এটা তোমাদের পরে আসবে। কোরআন থেকে শুধু আমার নাম দেখে পাগল পাড়া হয়ে আমাকে নবী হিসেবে মেনে নেবে। এটা আরো ফারদার আমার নবী ব্যাখ্যা করেছেন মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে, ইন্না মিন আশাদ্দিন নাসি লি হুব্বান। আমার নবী বলছে, আমাকে একেবারে জান প্রাণ দিয়ে মহব্বত করবে, জান প্রাণ দিয়ে মহব্বত করবে। পরবর্তীতে আসা উম্মত আমাকে এক নজর দেখার জন্য যদি তাকে তার পরিবার, টাকা পয়সা সবকিছু যদি কুরবান করতে হয়, কুরবান করে দেবে আমাকে এক নজর দেখার জন্য। বলেন তো দেখি, আমার নবী কি মিথ্যা বলেছেন? আমরাও বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বুগির দরবার থেকে বলছি, আপনি হক বলেছেন। পৃথিবীর যেই প্রান্তে আপনি আসবেন, যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় যে আমার নবী অমুক জায়গার মধ্যে এসেছে, তোমরা আসো, যেই যেখান থেকে পারে আসো। ইয়া রাসূলুল্লাহ, যদি টাকা না থাকে সবকিছু বিক্রি করে মাথা দিয়ে হলো আপনার দরবারে আসবো। এই কথা যারা বলতে পারে তাদেরকে আমি সুন্নি বলতেছি না, আমি বলতেছি এই কথা যারা বলে তাদেরকে সুন্নি বলে। আপনি আমার নবীর মা বাবা নিয়ে টানাটানি করবেন, আমার নবীর স্ত্রী, আমাদের মাদেরকে নিয়ে এরকম কথা বলবেন, আবার নিজেকে সুন্নি দাবি করবেন, এটা হইতে পারে না। ফারুক আজমের ইমোশন কেমন? আমার নবীর ইলম নিয়ে কথা হয়েছে, আমার নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়েছে, সালুনি আম্মা শি'তুম, তোমরা আমার জ্ঞান নিয়ে কথা বলো, দেখি যা মন চাই প্রশ্ন করো। সবাই প্রশ্ন করছে, আমার নবী উত্তর দিচ্ছে। ফজর, জোহর, আসর, মাগরিব, সূর্য অস্ত চলে গেছে, মসজিদের মধ্যে হুলস্থুল অবস্থা। হযরতে ফারুক আজম কান্না জড়িত কণ্ঠে আমার নবীর দরবারে এসেছেন, আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ফারুকের মা
বাবা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, কোনো উত্তরের দরকার নাই, কোনো উত্তরের দরকার নাই। আপনি যা বলছেন হক, আপনার দ্বীন হক, আপনার কিতাব হক, আপনি হক, আপনার আল্লাহ হক। ইয়া রাসূলুল্লাহ, কোনো উত্তরের দরকার নাই, কোনো উত্তর ছাড়া মেনে নিচ্ছে আপনার সবকিছু হক। কিন্তু তার আগে কি বলেছে? বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। এটার নাম সুন্নিয়ত। এটার নাম কি? সুন্নিয়ত। আপনারা বুঝতে পেরেছেন? এখন এই কোরআন একমাত্র মুসলমানদের পক্ষ থেকে পুরা পৃথিবীর বুকে এক কিতাব, আমার নবীর সবুজ গম্বুজ। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চেয়েছিলাম, নামাজ আমাদের এখন আমরা বলা বলি করি, উনি খুব নামাজ পড়েন, খুব যাকাত দেন, হজ করেন, বড় মসজিদ বানিয়েছেন, আলবত বানিয়েছেন, আল্লাহ কবুল করুক। তবে মনে রাখবেন, হক এবং বাতিলের ফারাক সৃষ্টি হয় আমার নবীর মাধ্যমে। সূরা ইখলাস, সূরা ইখলাস হক বাতিলের মধ্যে ফারাক সৃষ্টিকারী। সূরা ইখলাস বলে দেবে আপনি কোন জায়গায়। সূরা ইখলাস কিভাবে শুরু হয়? সবাই মিলে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি যদি কাফেরের কাছে যান, মুশরিকের কাছে যান, ইহুদের কাছে যান, এরা কুল বাদ দিয়ে বাকি সবাই বিশ্বাস করে আল্লাহ এক, আল্লাহর কোনো সন্তান নাই, কোনো স্ত্রী পুত্র নাই, আল্লাহর কোনো মত নাই। সব খ্রিস্টান আবার এক ধরনের নাই, এটা মাথায় রাখিয়ে। সব খ্রিস্টান যে আল্লাহকে, হযরত ঈসাকে আল্লাহর পুত্র বলে সেরকম না। বেশিরভাগ খ্রিস্টানরা বলে, কিন্তু সবাই বলে আল্লাহ যে এক, আল্লাহর কোনো সন্তান নাই, কোনো স্ত্রী পুত্র নাই, আল্লাহর কোনো মত নাই। এটা ইহুদিরাও বলে। ফারাক কোথায় সৃষ্টি হয়? ফারাক কুল নিয়ে হয়। কি নিয়ে? কুল। মুসলমান কাকে বলে? মুসলমান সেই ব্যক্তি যার ভিতরে কুলও আছে, আহাদও আছে। কুলও আছে। হাবিব আপনি বলে দিন, হাবিব আপনি বলে দিন। তাহলে হক বাতিলের মধ্যে আপনি আমার আল্লাহ সূরা তাওহীদের মধ্যে শুরু করেছেন রিসালাত দিয়ে। কি দিয়ে? রিসালাত দিয়ে। কি বলেছে? হাবিব আপনি বলুন। মাওলা কেন আপনি বললে হবে না? না না না, আমি তোমার সাথে কেমনে কথা বলবো? আমি তোমার সাথে কথা বলি না। মাওলা কেন বলেন না? আমি তো হুয়া। আমি কে? কুল বলেন, কুল হুয়া। কুল হুয়া আল্লাহু না, কুল হুয়া। আমার আল্লাহ বলছেন আমি কিন্তু হুয়া। মাওলা হুয়া হলে কি হয়? হুয়ার সাথে তো তুমি কথা বলতে পারবা না, হুয়াকে দেখা যায় না। আপনি আমি এখানে বসে আছি, আপনি আমার জন্য তুমি আপনি নাকি তিনি বা সে? কে? হ্যাঁ না বেটা, তুমি বা আপনি। আমি যখন আপনাকে জিজ্ঞেস করব আপনি কেমন আছেন, তুমি কেমন আছো, আপনি ভালো, আপনার বাবা ভালো, তখন আপনি কি বলেন? হুজুর তিনি একটু অসুস্থ। কি বলেন? তুমি আর তিনি বুঝেন আগে, তুমি আর তিনি। তুমি কে? আপনি। মানে আপনি আর তিনি, আপনি আর তিনি। আপনাকে, আপনি ছাড়া আমি যদি রাস্তার মধ্যে আপনাকে না পাই, তিনার খোঁজ পাবো? আমি এসেছি তিনির জন্য, তিনি মানি হুজুর, ফর এক্সাম্পল তিনি মানি হুজুর। এখন রাস্তার মধ্যে যদি আমি আপনির খোঁজ না পাই, তো তিনার খোঁজ আমাকে কে দেবে? তিনার খোঁজের জন্য একজন আপনি দরকার হয়। আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? তিনার খোঁজ এটা আমি পাওয়ার জন্য একজন আপনি দরকার হয়। আমি যদি এখানে আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে না থাকতেন, আমি তিনির কাছে আসতে পারতাম? আপনি আমাকে মোটর সাইকেল দিয়ে নিয়ে আসতেন, রাস্তার মধ্যে 3 বার জায়গায় জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞেস করছি। কিসের জিজ্ঞেস করছি? আপনি কোথায় জিজ্ঞেস করি নাই তো। তিনি, তিনি তো তিনি, তিনির কাছে আসার জন্য আপনি একজন আপনি পাঠাইছেন। তো আপনি হচ্ছে রাসূল, তিনি হচ্ছেন আল্লাহ। মাঝখানে কে? রাসূল। উপরে আল্লাহ, নিচে আপনি। বুঝতে পেরেছেন? এখন আমার নবী মাঝখানে। আমার নবী নেন নূর থেকে, দেন বশরকে। কাকে দেন? বশরকে। আমার নবী যদি শুধু বশর হয় তাইলে তো নিতে পারবে না। নিতে পারবে, কারণ উনি তো
তো হুয়ার সাথে ডিলিং করতেছে। ডিলিং কার সাথে? হুয়ার সাথে। তাইলে আমি কিন্তু হুয়ার সাথে ডিল করতে পারতেছি না। আমি হুয়ার সাথে ডিল করতে পারতেছি না। কোনো অ্যাক্সেস নাই, কোনো ওসিলা নাই, কোনো মাধ্যম নাই। মাধ্যম হচ্ছে আমার নবী, মাধ্যম হচ্ছে আলে বাইত, মাধ্যম হচ্ছে সাহাবায়ে কেরাম, মাধ্যম হচ্ছে আউলিয়ায়ে কেরাম, মাধ্যম হচ্ছে শেখ আব্দুল খালেক, মাধ্যম হচ্ছে শেখ আব্দুল খালেকের মুরিদিন মুতাআল্লিকিন। এগুলা হচ্ছে পরতে পরতে মাধ্যম। আপনি বুঝতে পেরেছেন? আপনি প্রধান বিচারপতিকে অনুরোধ পাঠাইছেন, অথবা ওনার চেয়ে নিচের কোন বিচারপতিকে অনুরোধ পাঠাইছেন। কাকে দিয়ে পাঠাইছেন জানেন? আপনার ঘরে যিনি কাজ করে ওনার বাবা গাড়ি চালান বিচারকের ফুফাতো ভাইয়ের। এখন আপনার ঘরে যিনি কাজ করে ওনার বাবা গাড়ি চালান বিচারকের ফুফাতো ভাইয়ের। তো আপনি যোগাযোগ করছেন আপনার কাজের ছেলের সাথে, কাজের ছেলে যোগাযোগ করছে বাবার সাথে, বাবা যোগাযোগ করছে বিচারকের ফুফাতো ভাইয়ের সাথে, ফুফাতো ভাই যোগাযোগ করছে কোথায়? বিচারকের লগে। কাজ হয়ে গেছে না? আপনারা বুঝতে পেরেছেন? এগুলা সব পরতে পরতে ওসিলা। তো আমার নবী নিবেন নূর থেকে, দিবেন বশরকে। আমার নবীর ভিতরে যদি শুধু নূর থাকে বশরকে দিতে পারবে না। আমার নবী যদি শুধু বশর হয় নিতে পারবে না। এই জন্য আমার নবীকে আল্লাহ নূরিও বানিয়েছেন, বাশারিও বানিয়েছেন। কিন্তু আমার নবী এখাও না, এটাও না, এটাও না। আমার নবী কি সেটা আমার আল্লাহ ভালো জানেন। এটাকে হাকিকতে মুহাম্মদী বলে। এটাকে কি বলে? আমার নবীর চরিত্রকে আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন। হযরত আয়েশা সিদ্দিকার হাদিস জিজ্ঞেস করার পরে আমার নবীর চরিত্র কেমন? কানা খুলুকুহু আল কুরআন। নবীর চরিত্র হচ্ছে কোরআন। কোরআনের মধ্যে আয়াত কয় ধরনের? 3 ধরনের। একটাকে বলে হুরুফে মুকাত্তাআত। এটার অর্থ আল্লাহ আল্লাহ রসুল জানে, আল্লাহ ছাড়া আল্লাহ রসুল বাদে আর কেউ জানে। আলিফ লাম মিম নুন কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন তাহা নুন। সবাই পড়ি কিন্তু অর্থ কেউ জানে না। সমস্ত মুফাসসিরিন যার যার অভিজ্ঞতা অনুযায়ী চেষ্টা করেছেন অর্থ বলার জন্য। প্রত্যেকে আবার বলেন এই হুরুফগুলোর অর্থ আল্লাহ ভালো জানেন, আর আল্লাহ যার উপরে কিতাব নাজিল করেছেন তিনি ভালো জানেন। এগুলাকে হুরুফে মুকাত্তাআত বলি। কোরআনের আরেক ধরনের আয়াতকে আমরা মুহকামাত বলি। এটা অর্থের দিক থেকে স্পষ্ট। আরেক ধরনের আয়াতকে আমরা মুতাশাবিহাত বলি। এটা সবাই জানে না, কেউ কেউ জানে। মুকাত্তাআত আল্লাহ রসুল জানে, মুহকামাত সবাই জানে, মুতাশাবিহাত কেউ কেউ জানে। তো আমার নবীর চরিত্র যেহেতু কোরআন, আমার নবীর আখলাক, আমার নবীর ব্যক্তিত্ব, আমার নবীর ভিতর বাহিরও 3 ধরনের। একটা হাকিকতে মুহাম্মাদি, এটা মুকাত্তাআতের মতো। এটা আমার আল্লাহর রাসূল বাদে কেউ জানে না। তো এটা কেমন? এটা কেমন একটু পরে আসি। আরেকটা আমার নবীর নূরানিয়াতে মুস্তাফা, এটা কেউ কেউ জানে। আবু জাহাল দেখেছে, আবু লাহাবও দেখেছে, কিন্তু যেই জিনিস আবু বকর সিদ্দিকের নজরে এসেছে এটা আবার আবু লাহাবের দৃষ্টিতে আসে নাই। এটা নূরানিয়াতে মুস্তাফা। আবু লাহাব মনে করেছে দেখতে আমাদের মতো, আমার ভাতিজা, কিন্তু আবু বকর সিদ্দিক বশরিয়তের ফাঁকে আমার নবীর নূরানিয়ত দেখে ফেলেছে। যারা দেখেছে কেউ ফারুক আজম, কেউ উসমানে গনি, কেউ সিদ্দিক আকবর হয়েছে। এটা নূরানিয়তে মুস্তাফা। এটা মুতাশাবিহাতের মতো সবার বুঝে আসে নাই, কেউ কেউ বুঝেছেন। যারা বুঝেছেন তারা সাহাবী রাসূল হয়েছেন। আরেকটা বাশারিয়াতে মুস্তাফা,
এটা মুহকামাত আয়াতের মতো সবাই দেখতেছে, সবাই দেখতেছে। মেরাজের দিন, মেরাজ যখন হয়েছে, আমার নবীর এই 3 অংশের মেরাজ করেছেন আল্লাহ। হাকিকতে মুহাম্মদীরও হয়েছে, বাশারিয়তেরও হয়েছে, নুরানিয়তেরও হয়েছে। মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। আমার আল্লাহ তো চাচ্ছেন উপরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার নবীর বাশারিয়তে মুস্তাফার মেরাজ হয়েছে হারাম থেকে আকসা। নুরানিয়তে মুস্তাফার মেরাজ হয়েছে আকসা থেকে সিদরাতুল মুনতাহা। এরপরে ওখান থেকে জিবরিল আমিন নুরানি ফেরেশতা। বন্ধ হয়ে গেছে, হুজুর আমি সামনে যেতে পারবো না, আমি সামনে যেতে পারবো না। আমার নবী জিজ্ঞেস করে নাই কেন যেতে পারবা না। আমার নবী জানেন জিবরিল সামনের যেই নুরানি পারতাও এটা তুমি নিতে পারবা না। আমার নবী এটাও বলে নাই জিবরিল তুমি যদি যেতে না পারো আমি কেমনে যাব, এটাও আমার নবী বলেন নাই। কারণ আমার নবী নিজেকে নিজে চিনতেন, কতটুকুন পর্যন্ত যেতে পারবেন, কোথায় ছিলেন, আমার নবীর সামর্থ্য কি, সব কিছু নবী জানেন। সেই কারণে যেই জায়গায় জিবরিল বন্ধ হয়ে গেছে আমার নবী যাওয়া শুরু করেছে। কতটুকুন গিয়েছে আমার আল্লাহ সূরাতুন নজমের মধ্যে বলছেন ফাকানা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আস্তে আস্তে এতটুকুন এসেছে, আল্লাহ আর আল্লাহর বান্দা শুধু এতটুকুন ফারাক দেখেছে, বাকি কি হয়েছে আল্লাহ জানে, আল্লাহর রাসূল জানে। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে বলে হাকিকতে মুহাম্মদীর মেরাজ। আপনারা এখন পুরো ইস্যুটা বুঝতে পেরেছেন। আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে একেবারে। সম্মানিত উপস্থিতি, যে সূরা কাউসারের কথা বলেছে এটাও পবিত্র কোরআনের একেবারে ছোট্ট সূরা, কিন্তু আপনারা জানেন পৃথিবীকে পাগল করে দিয়েছে একটা সূরা। পৃথিবী, আমি শুধু আপনারা বুঝেন মতো করে একটা কথা বলি, এখানে 10-এর একটা ব্যাপার আছে। কিসের 10? এই সূরাটার মধ্যে আয়াতের সংখ্যা ইন্না আতওয়াইনা কাল কাউসার 1 আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার 2 আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল 3 আয়াত। এই আয়াতের শব্দের সংখ্যা 10টা। ইন্না আতাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়া আল আবতার। কয়টা হইছে? 10টা। এই আয়াতের মধ্যে এই সূরার মধ্যে 3 আয়াতের প্রত্যেক আয়াতে রিপিটেশন বাদ দিয়ে অক্ষরের সংখ্যা 10টা। সুবহানাল্লাহ। এই সূরার 3 আয়াতের প্রত্যেক আয়াতে রিপিটেশন বাদ দিলে অক্ষরের সংখ্যা 10টা। এই আয়াতে বেশি অক্ষর ব্যবহার হয়েছে আলিফ। এই আলিফের সংখ্যা 10টা। সুবহানাল্লাহ। কয়টা? এই আয়াতের এই সূরার শেষ হয়েছে আবতার র অক্ষর দিয়ে। কি অক্ষর? র। পবিত্র কোরআনে র অক্ষর দিয়ে শেষ হওয়া সূরার সংখ্যা 10টা। সুবহানাল্লাহ। 10-এর এখন মারামারি করব 10-এর জন্য। আমাদের এই আসার আগে আমি ক্লাস করাচ্ছিলাম গাড়িতে, আমাদের মেয়েরা জিজ্ঞেস করতেছে হুজুর আপনারা এই 4 দিন 40 দিন এই হিসাব কেমনে করেন? পাগল করে দিতেছে আমাদের ভাইয়েরা। 40 দিনের হিসাব কেমনে? ও আমি কি বলছি 40 দিনে করা ফরজ? বলছি ফরজ বলি নাই তো। 40-এর একটা আর্কিটেকচার আছে, এটা উলামায়ে রব্বানি আমাদেরকে দিয়েছেন। ফরজ বলেন নাই, করলে করলেন, না করলে নাই, কিন্তু 40-এর একটা ব্যাপার তো আছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ এক্সাক্ট এই 40 কথাটা কোরআনে পাকের মধ্যে এসেছে। আল্লাহ বলতেছেন বান্দারে এবার তো 40 বছরে উপনীত হয়েছে। কয় বছরে? 40 বছরে উপনীত হয়েছে। এবার তো আমার দিকে ফেরত আসো। তো মাওলা 39 বছরে আসলে অসুবিধা আছে? এখন কি আপনি আল্লাহর সাথে ফাইট করবেন? আল্লাহ 40 বছরে বলছেন কেন? বালেগ হয়েছি তো অনেক বছর আগে। আচ্ছা, আমার নবীর নবুয়তের বহিঃপ্রকাশ কয় বছরে হয়েছে? 40। তো 39 বছর হইলে অসুবিধা ছিল? আচ্ছা, মায়ের পেটে সন্তানের যে ডেভেলপমেন্ট, এমব্রিও ডেভেলপমেন্ট, সেটা কতদিন পর পর হয়? ও 40 দিন বলেন না, 40 দিন। আচ্ছা, কোরআনে পাকে একটা আয়াত আছে ফামা বাকাত আস-সামাওয়াত ওয়াল আরদ। কাফের মুশরিক মারা গেলে আসমান জমিন কাঁদে না, আসমান জমিন কাঁদে মুসলমানের জন্য। সুবহানাল্লাহ। কোন মুমিন মারা গেলে হায় হায় হায়
উপরে দুইটা দরজা থাকে, এক দরজা দিয়ে রিজিক নামে আর এক দরজা দিয়ে ওই ব্যক্তির আমল উঠে। তো এন্তেকাল হলে দরজা বন্ধ হয়ে যাবে। আসমান জমিন সেই ব্যক্তির জন্য কাঁদে। কয়দিন কাঁদে? 40 দিন। এটা আমি বলতেছি না, ইমাম ইবনে কাসির এই পুরা রিওয়ায়াতগুলো এই আয়াতের নিচে এনেছে। তো এখন মানুষ মারা গেলে আসমান জমিন কাঁদে 40 বছর। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলতেছে 40 বছর হয়ে গেছে, এবার আয় আয় আমার কাছে আয়। আমার নবীর নবুয়তের বই প্রকাশ, তাও 40 বছর। মায়ের পেটে সন্তানের ডেভেলপমেন্ট, তাও 40 বছর। তো 40-এর কিছু একটা তো আছে, নাইলে আল্লাহ ঘটনাগুলো 40-এর ভিতরে টেলে দিছে কেন? আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমাদের উলামায়ে রব্বানি মানুষ ইন্তেকাল করলে আমরা কি করি? দুয়ার মাহফিল করি। আমরা চাই কোন রকম আল্লাহ তাকে মাফ করে দেন। আপনি বলতেছেন মাফ করেন না, আচ্ছা মাফ না করলে আপনি আপনার না, আমি তো আশা তো করতে পারি আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। তো আমরা এই কাজগুলা করি। এখানে 10-এর আর্কিটেকচার দেখছেন না, কিছু ঘটনা তো আছে। ওলামায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন একজন আরেকজনকে, এখানে 10-এর খেলা কেন? তো 10-এর খেলা, এখানে একটা নতুন হুকুম আছে, ওয়ান আর কুরবানি করেন। তো কুরবানি কোন দিন করবেন? 10 তারিখ। 10 তারিখ বুঝানোর জন্য আল্লাহ পুরা 10-এর একটা চার্ট দিয়েছেন। আপনারা বুঝতে পেরেছেন? এবার এটা হতেও পারে, নাও হতে পারে। আর আপনি যদি অনেক বড় বুজুর্গ হন, আপনি আরেকটা বলেন আমাকে, সেটা আমরা গ্রহণ করবো, মাহফিলের মধ্যে বলবো। আপনারা বুঝতে পেরেছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, পবিত্র কোরআনের প্রত্যেক সূরার সাথে তার আগের সূরা একটা মিল থাকে, তার পরের সূরার একটা মিল থাকে। এরা ভাইয়ের মতো, আপন ভাইয়ের মতো, একটার সাথে একটা মিল থাকে। আগের সূরা সূরা মাউন। সূরা মাউনের মধ্যে আমাদের সময় একেবারে 7 মিনিট আছে মাত্র, সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। আমি শুধু সংক্ষিপ্ত আকারে সূরা মাউনের মধ্যে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হাবিব, আপনি দেখেন নাই ওই মানুষ যারা মানুষকে টাকা পয়সা দেয় না, মানুষ দিনকে মিথ্যা প্রতিপন্ন করে? কারা? মানুষকে খাওন দেয় না, গরিবকে সহযোগিতা করে না, কৃপণ। তাইলে মুনাফিকের এক আলামত কৃপণ। মুনাফিকের আরেক আলামত কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। মুনাফিকের আরেক আলামত কি? ওয়ায়ামনাউনাল মাউন, খোঁজা ছাড়া কোনো কিছু দেয় না, যাকাত দেয় না। এটা 3টা মুনাফিকের আলামত। আমার আল্লাহ সূরা 3-এর মধ্যে এই 3টার ওষুধ দিছে। কি দিছে? ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, মুনাফিকরা দেয় না, আমি আপনাকে কাউসার, আমার নিয়ামতের সমুদ্র বানিয়ে দিয়েছি। আপনি খরচ করেন আপনার মর্জি মতো। এরা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। আপনি ফাসাল্লি লিরাব্বিকা, আপনি পড়বেন শুধু আপনার রবের জন্য। এরা কুরবানি, এরা মানুষকে যাকাত, এরা দেয় না যাকাতও। ওয়ানহার, আপনি কুরবানি করেন। তো মুসলমানদের জীবনে 3টার সংমিশ্রণে, মুসলমানি জীবন মুনাফিকি জীবনের না। কৃপণতা মুসলমানের সাথে যায় না, লোক দেখানি মুসলমানের সাথে যায় না, মানুষকে সহযোগিতা না করা মুসলমানের সাথে যায় না। মুসলমানি সূরা কাউসারের সাথে যায়। মুসলমান ইন্না আ'তাইনাকাল কাউসার, মুসলমান তো বেদরদ দেয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মুসল্লি নামাজ পড়বে মুমিন এবং আল্লাহর জন্য পড়বে। ওয়ানহার, এবং বেদরদ মানুষকে সহযোগিতা করবে। ইন্না আ'তাইনাক, এটা তো সূরার প্রথম দিকের সাথে। এই সূরার পরের সূরার সাথে এই সূরার একটা সম্পর্ক আছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে দিব না, দিয়ে দিয়েছি। কি দিয়ে দিয়েছেন? আমার নিয়ামতের আটলান্টিক মহাসাগর। সুতরাং কাউকে ভয় করতে হবে না। আমার নবী আল্লাহর পক্ষ থেকে আশ্বস্ত হওয়ার পরে ঘোষণা করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কুল কায়নাতের সামনে সম্বোধন করে বলছেন, আজকের পর থেকে তোমরা তোমাদের মতো চলো, তোমরা আমাদের কাছে আসিও না তোমাদের মূর্তির ইবাদত করতে। আমরাও তোমার কাছে যাব না, তোমরা আমার কাছে আসতে হবে না। নবীর ভিতরে কোনো ভীতি আছে? ও ভাই, মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে ডিল করার সময় 3 বার চিন্তা করতেছে, আল্লাহ কেমনে যাব, কি হবে, না মানলে কি হবে। কিন্তু আমার নবীর এখানে কোনো খৌফ, কোনো হেজিটেশন নাই। কেন? আমার আল্লাহ আশ্বস্ত করে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, কাউসার দিয়ে দিয়েছি, কোনো ভয় নাই। কাউসার কি? কাউসার আল্লাহ একেবারে কাউসার তুলে দেয় নাই। এই সূরা দুহা থেকে আল্লাহ এই সূরার সিকোয়েন্স শুরু করেছে।
এটা আমি উলামায়ে কেরামের জন্য বলতেছি। ইমাম রাজির তফসির আপনারা দেখবেন খুব সুন্দর করে ইমাম রাজি এই দারুণ করে এই আন্দাজে তফসির এই সূরা কেউ করতে পারে নাই, না ইমাম ইবনে কাসির, না কুরতুবী, না তাবারি, আরো যারা আপনারা বাগবী বলেন, সাদি বলেন, আরো যত তফসিরের কিতাব, কাশাফ তো কাশাফের মতো করে ওনারা গ্রামাটিক্যাল বিষয়গুলা করেন, কুরতুবী হুকুম আহকামের বিষয়গুলা করেন, তাবারি ইবনে কাসির ওনারা কোরআন হাদিসের রিওয়ায়াত দিয়ে তফসির করেন, কুরতুবীর মধ্যে হুকুম আহকাম আসে, আমাদের তফসিরে রুহুল মানি বা রুহুল বায়ান এগুলোর মধ্যে ইরফানি তফসির আছে। কিন্তু ইমাম রাজির তফসির এই যুগের জন্য বড় দারুণ। ওয়াদ-দুহা ওয়াল-লাইল হুজুরে তফসির করে আল্লাহ সকালের কসম, দেখছেন, বিকালের কসম, রাতের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ছেড়ে দেইনি, আপনার উপর নারাজও হইনি। এমন ভাবে তফসির করতেছে সাধারণ মানুষ যেন বুঝে যে নবীটা ও আল্লাহ কি বলতে চাইতেছেন আর আপনি কি বলেন, এগুলা কথা আল্লাহ পাক। সূরা কাউসারের আগে সূরা দুহা থেকে শুরু করে কাউসার পর্যন্ত প্রত্যেক সূরার মধ্যে আমার আল্লাহ আমার নবীর তিনটা করে শান তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক সূরার মধ্যে সূরা দুহা থেকে শুরু করেছে ওয়াদ-দুহা, হাবিব। সবাই বলে দিনের কসম, আমার শুরু থেকে আমি কোন রকম আশ্বস্ত হতে পারতেছিলাম না এই ব্যাখ্যা দিয়ে, কারণ আমরা তো কখনো সকালের কসম করি না, আমরা কখনো রাতের কসমও করি না। আচ্ছা, আপনি সকালের কসম রাতের কসম করলেন, করে বলতেছেন কি মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ছেড়েও দেয় নাই, রাগও করে নাই। সকালের কসমের সাথে এটার কোনো রেলেভেন্স আছে? একটা রেলেভেন্স থাকতে হবে না? আমি সমস্ত তফসিরের কিতাব যতটুকু আল্লাহ তৌফিক দান করেছে, এরপরে আমাদের ইমাম রাজির কাছে এসেছি, যেহেতু আমিও আকীদার ছাত্র, দর্শনের ছাত্র, ইমাম রাজিও আমাদের ইমাম। ইমাম রাজি বলতেছেন না, এটা না। ঘটনা কি? ঘটনা হচ্ছে দুহা। দুহা মানে কি? দিন। তো দিনের বেলা কি হয়? মানুষ চেষ্টা প্রচেষ্টা করে, ঘাম জড়ায়, রিজিকের সন্ধান করে, প্রত্যেকটা ইট তুলে তুলে দেখে। ওয়াল্লাইল, রাত হচ্ছে আরামের, রাতের মধ্যে মানুষ রেস্ট করে। তো সূরার অর্থ কি হবে? ওয়াদ-দুহা, হাবিব, ওহী নাজিলের সময় আপনার ঘাম জড়ানো সেই দিনের কসম। অনেক ভারী। শীতকালে আমার নবী ঘেমে যেতেন, উট পর্যন্ত বসে যাওয়ার জোগাড় হইতো, সেই পরিমাণ কঠিন। এরপরে নবুয়তের এই প্রচার প্রসারের ভাগদৌড়, এদিকে একজনে পাথর মারে, আরেকজনে কুচ্ছা রটায়, আরেকজনে ফিজিক্যাল টর্চার করে, কেউ শারীরিকভাবে হেনস্থা করে, কেউ মানসিকভাবে হেনস্থা করে। আমার নবীর এই প্রেসারের কারণে আমার আল্লাহ কিছুদিন ওহী বন্ধ রেখেছেন, রেখে আমার নবীকে বলছেন ওয়াদ-দুহা, হাবিব, সেই দিনগুলার কসম যখন আপনার ঘাম ঝরতো ওহীর প্রচার প্রসারে। ওয়াল্লাইল, এখন আমি আপনাকে ওহী বন্ধ রেখে কিছুদিন আরামের জন্য রিল্যাক্সে দিয়েছি, সেই রিল্যাক্সময় রাতগুলার কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ছেড়ে দিয়েছে। কি বলেন হাবিব? আপনার প্রভু কেমনে আপনাকে ছেড়ে দেয়? না ছেড়ে দিয়েছে, না আপনার উপর রাগ করেছে, ওহী যেটা বন্ধ হয়েছে সেটাকে আপনাকে রিল্যাক্স করানোর জন্য। এরপরে আমার নবীর তিনটা শান তুলে ধরেছে। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ছেড়ে দিয়েছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হাবিব, প্রত্যেক সপ্তাহের সোমবার আপনার জীবনের রোববারের চেয়ে উত্তম। প্রত্যেক দিনের দুইটা আপনার জীবনের একটার চেয়ে উন্নত। প্রত্যেক মুহূর্ত পরবর্তী মুহূর্ত আপনার পূর্ববর্তী মুহূর্তের চেয়ে উত্তম আপনার জীবনে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর এগুলা তো আমি দুনিয়ার কথা বলতেছি হাবিব, আর রয়ে গেল আখিরাত। এমন দিয়া দেব আপনি না হেসে পারবেন না। আপনি হেসে দেবেন, আল্লাহর দরবার আপনি সন্তুষ্টি প্রকাশ করবেন। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীর তিন শান। সূরা ইনশিরাহ, এগেইন আমার নবীর তিন শান। আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব, কি মন খারাপ করেন? মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর পয়গম্বর বলছে রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি, আল্লাহ সিনা খুলে দেন। আর আমার নবীকে আল্লাহ বলছেন আমি কি আপনার সিনা খুলে দেই নাই? মুসাকে বলছে মুসা, তুর পাহাড়ে যে যাইতেছো, কই বনি ইসরাইল কই, তোমার লোকজন কই? ও আল্লাহ, আমি আগে আগে চলে গেছি আপনাকে রাজি করানোর জন্য। মুসা রে, তুমি কেন আগে আগে চলে আসলা? তোমার মানুষজন কই? এত তাড়াতাড়ি কেন, তাড়াহুড়ো কেন? হযরতে মুসা বললেন মাওলা, আপনাকে রাজি করার জন্য।
জলিলুল কদর পয়গম্বর বলে রাজি করার জন্য, জলিলুল কদর ওলি বলে রাজি করার জন্য। কুল কায়নাতের সমগ্র নবী রাসূল সিদ্দিক শহীদ সুলাহা সবাই চেষ্টা করে মাওলাকে রাজি করার জন্য। আর এই মাওলা তার মাহবুবকে বলে আমি আপনাকে রাজি করব। আপনি আমার মতো বললেন? কুল কায়নাত বলছে খোদা আপনাকে রাজি করব, খোদা বলছে হাবিব আপনাকে রাজি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই সিকোয়েন্স, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনি মন খারাপ করতেছেন, হাবিব আপনার জিকির দুনিয়ার জমিনের মধ্যে দিন দিন বুলন্দ হবে, আখিরাতের মধ্যে মাকামে মাহমুদ আপনার। ওয়া রাফা'না লাকা যিকরাক, আযানে আপনি, কলেমাতে আপনি, নামাজে আপনি।